আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি তাদের জন্য যারা ইন্ডিয়াতে চিকিৎসার জন্য যেতে চাচ্ছেন, অর্থাৎ আপনারা অনেকে অবগত আছেন ইন্ডিয়াতে চিকিৎসার জন্য ডক্টরের অ্যাপয়েন্টমেন্টের প্রয়োজন হয় এবং কিভাবে আপনি বাংলাদেশ থেকে অনলাইনে ইন্ডিয়ার যে কোনো একটি হসপিটালে কিভাবে অ্যাপয়েন্টমেন্ট নেবেন সেটি আমি এই ভিডিওতে দেখব। এবং আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে দেখব কিভাবে ইন্ডিয়ার যে সিএমসি অর্থাৎ খ্রিস্টান মেডিকেল কলেজের যে হসপিটাল রয়েছে সেটিতে কিভাবে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় এবং কিভাবে আপনি অনলাইনে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নেবেন এবং কত টাকা ফি আপনাকে অনলাইনে পেমেন্ট করতে হবে এবং পেমেন্ট করার পরে কিভাবে অনলাইন থেকে অ্যাপয়েন্টমেন্টের যে অ্যাডমিট কার্ড বা স্লিপ সেটি কিভাবে ডাউনলোড করবেন সেই প্রসেসটি আমি এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব। তবে বরাবরের মতো রিকোয়েস্ট করব, যদি ভিডিওটি আপনার কাছে সামান্য হেল্পফুল মনে হয় তাহলে কাইন্ডলি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমাদের এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। অলরাইট, ব্যাক টু কম্পিউটার। দর্শক, আপনারা আপনাদের হাতের মোবাইল ফোন অথবা পিসি যে কোনো একটি ব্রাউজার ভিজিট করবেন এবং সার্চ বারে টাইপ করবেন সিএমসি বেলোর, VELLORE বেলোর অ্যাপয়েন্টমেন্ট, APPOINTMENT অ্যাপয়েন্টমেন্ট, সিএমসি বেলোর অ্যাপয়েন্টমেন্ট লিখে সার্চ করবেন। দেন সার্চ করার পরে আপনার সামনে সিএমসি বেলোর যে সাইটটি রয়েছে, সিএমসি বেলোরের যে অ্যাপয়েন্টমেন্ট সাইট রয়েছে বা ওয়েবসাইটটি রয়েছে, আপনারা এই লিঙ্কটিতে ক্লিক করবেন। ওকে, আমরা এখান থেকে সিএমসি বেলোরের যে ওয়েবসাইট সেটিতে ভিজিট করে চলে আসলাম এবং এখানে আসার পরে আপনি ফার্স্ট অফ অল এখান থেকে উইথ পেশেন্ট আইডি অ্যান্ড উইথ ইউজার আইডি দুইটি অপশন দেখতে পারবেন। এখান থেকে আপনি নতুন রেজিস্টার করার জন্য নিচে আপনি এখানে নিউ পেশেন্ট আইডি বা নিউ পেশেন্ট ফার্স্ট টাইম টু সিএমসি, এখানে এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। ওকে, আমরা নিউ পেশেন্টের যে অপশনটি রয়েছে এটিতে ক্লিক করলাম। ওকে, ক্লিক করার পরে হচ্ছে নিচে আপনি আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি টু দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন এটিতে ক্লিক করবেন। দেন হচ্ছে প্রসেস টু রেজিস্ট্রেশন ফর্মে ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পর হচ্ছে আপনাকে রেজিস্ট্রেশনের ফর্মটিতে নিয়ে আসবে এবং এখান থেকে ফার্স্ট অফ অল আর রেজিস্ট্রেশন ফর্মটি আপনাকে ফিল আপ করতে হবে। যেমন ফার্স্ট অফ অল এখানে টাইটেল অর নেম অর ইনিশিয়াল, অর্থাৎ ফার্স্টে আপনার নামটি আপনি এখানে সিলেকশনের যে অপশনটি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে টাইটেল নেমে আমরা প্রথমে ফার্স্টে পেশেন্ট নেমটি আমরা এখানে বসিয়ে দেব, তারপর হচ্ছে পেশেন্টের ডেট অফ বার্থ। ওকে, তারপর হচ্ছে এখানে ন্যাশনালিটি এবং পেশেন্ট অকুপেশন ইত্যাদি তথ্যগুলো এখানে আপনাকে বসিয়ে দিতে হবে। ওকে, সিলেকশনের মধ্য থেকে আমরা যেহেতু পুরুষের একটি পেশেন্টের আমরা অ্যাপয়েন্টমেন্ট নেব, সো আমরা এখান থেকে টাইটেল নেমের সেকশনে মিস্টার সিলেক্ট করে দেন হচ্ছে পেশেন্ট নেমের যে বক্সটি রয়েছে এই বক্সটির ভিতরে পেশেন্টের নামটি আমরা ক্যাপিটাল লেটারে পাসপোর্ট ফলো করে আমরা এখানে লিখে দিচ্ছি বা টাইপ করে দিচ্ছি। ওকে, দেন হচ্ছে এখানে ডেট অফ বার্থ আপনাকে সিলেক্ট করতে হবে অথবা আপনি এখানে টাইপ করবেন। ওকে, এখানে আমরা পেশেন্টের যে ডেট অফ বার্থ রয়েছে আমরা ডেট অফ বার্থটি এখানে আমরা লিখে দিচ্ছি। ওকে, ডেট অফ বার্থটি সিলেকশনের পরে হচ্ছে এখান থেকে ন্যাশনালিটি আপনি সিলেক্ট করবেন। ওকে, আমরা এখান থেকে ন্যাশনালিটি বাংলাদেশ এটি সিলেক্ট করে দিলাম। তারপর হচ্ছে পেশেন্ট অকুপেশন, এখান থেকে পেশেন্টের অকুপেশন কি সেটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন। এখান থেকে আপনাদের টাইপটি আপনারা সিলেক্ট করবেন। ওকে, আমরা এখান থেকে পেশেন্টের যে অকুপেশন রয়েছে পেশেন্টের অকুপেশনের টাইপটি আমরা এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। ওকে, তারপর হচ্ছে এখানে পেশেন্টের ফাদার্স অর মাদার্স নেম এখানে লিখে দেবেন। এক্ষেত্রে আপনি যদি অবিবাহিত হন সেক্ষেত্রে আপনি আপনার পিতামাতার নাম দিবেন এবং সেক্ষেত্রে আপনি যদি মহিলা হন এবং আপনি যদি বিবাহিত পার্সন সেক্ষেত্রে আপনি আপনার হাজব্যান্ডের নাম দিতে পারেন। ওকে, এখান থেকে আমরা পেশেন্টের বাবার নামটি এখানে আমরা ইংরেজিতে লিখে দিলাম। ওকে, লেখার পর হচ্ছে ডান পাশে তথ্যে চলে আসি। এখানে ফার্স্টে জেন্ডার আমরা মেল সিলেক্ট করে দিলাম, আপনারা আপনাদের টাইপটি সিলেক্ট করবেন। তারপর হচ্ছে মেরিটাল স্ট্যাটাস আপনি এখান থেকে সিলেক্ট করবেন। ওকে, মেরিটাল স্ট্যাটাস সিলেক্ট করার পরে হচ্ছে আপনি এখান থেকে রিলিজিয়ন সিলেক্ট করে দিবেন, আপনার ধর্ম কি সেটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন। ওকে, আপনার ধর্ম সিলেক্ট করার পরে হচ্ছে আপনি এখান থেকে আপনার বাবার রিলেশনশিপটি আপনি এখানে দেখিয়ে দেবেন। আপনি বাম পাশে আপনার পিতার তথ্য দিয়েছিলেন, অর্থাৎ আপনি যার তথ্য প্রদান করবেন তার সাথে আপনার সম্পর্ক এখানে দেখিয়ে দেবেন। আমরা এখানে আবেদনকারীর পিতার তথ্য দিয়েছিলাম, তার কারণে ফাদার্স নেমটি আমরা সিলেক্ট করে দিলাম। তারপর হচ্ছে এখানে আপনার পার্মানেন্ট অ্যাড্রেসের তথ্য এখানে বসিয়ে দিতে হবে। তার পূর্বে হচ্ছে আপনার প্রেজেন্ট অ্যান্ড পার্মানেন্ট অ্যাড্রেস সেম হলে আপনারা এখানে একটি ক্লিক বক্স দেখতে পাচ্ছেন, এটিতে ক্লিক করে আপনারা প্রেজেন্ট অ্যান্ড পার্মানেন্ট অ্যাড্রেসকে সেম রাখতে পারবেন। ওকে, আমরা ফার্স্ট অফ অল এখানে পার্মানেন্ট অ্যাড্রেসের স্টেটের নামটি আমরা এখানে বসিয়ে দিলাম। ওকে, এখানে আমরা স্টেট এবং এরিয়া এখানে আমরা লিখে দিচ্ছি। তারপর হচ্ছে এখানে আপনার কান্ট্রি আপনি বাংলাদেশ সিলেক্ট করবেন। ওকে, তারপর হচ্ছে আপনার স্টেট
আপনি এখান থেকে লিখে দেবেন। এক্ষেত্রে আপনার যে পুলিশ স্টেশন রয়েছে সেটি আপনি এখানে লিখে দিতে পারেন। তারপর হচ্ছে আপনার ডিস্ট্রিক্ট, সেটি আপনি এখানে ইংরেজিতে লিখবেন, অবশ্যই ক্যাপিটাল লেটারে আপনাকে টাইপ করতে হবে। তারপর হচ্ছে এখানে তালুকের অপশনটি আননেসেসারি এবং পিনকোডের সেকশনে আপনারা আপনাদের যে পোস্টাল কোড রয়েছে সেই কোডটি আপনারা এখানে বসিয়ে দিবেন, অথবা আপনারা তালুকের সেকশনে আপনাদের যে থানা রয়েছে, ওকে সরি আমি যেটাকে আননেসেসারি বলেছিলাম তালুক, বাট সেটা হচ্ছে উপজেলা, তালুকের অপশনে আপনাদের যে উপজেলা সেটি বসিয়ে দিবেন, এবং পিনকোডের সেকশনে আপনাদের যে পোস্ট কোড রয়েছে সেটি আপনারা এখানে বসিয়ে দিবেন। ওকে, আমাদের এখানে পার্মানেন্ট অ্যাড্রেস বসানো কমপ্লিট। ওকে, তারপর হচ্ছে নিচে আপনারা দেখতে পাচ্ছেন যে কন্ট্যাক্ট ডিটেলসের ফর্মটি রয়েছে, যেখানে হচ্ছে ইন্টারন্যাশনাল পেশেন্টস আর অ্যাডভাইস টু এন্টার এ ভ্যালিড ইমেল আইডি অ্যান্ড ভেরিফাই ইট বায়া দ্য লিঙ্ক প্রোভাইডেড টু এনশিওর বেটার কমিউনিকেশন। অর্থাৎ আপনার যদি মেইল অ্যাড্রেস থাকে এবং সেটি যদি অ্যাক্টিভেট থাকে, সেক্ষেত্রে আপনি একটা মেইল অ্যাড্রেস ব্যবহার করতে পারেন, যেটার মাধ্যমে হচ্ছে আপনার সাথে কমিউনিকেশনের সুবিধা থাকবে। অথবা আপনার যদি ইন্ডিয়ান কোনো হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে থাকে, সেক্ষেত্রে আপনি হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে পারেন। ওকে, আমরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ইন্ডিয়ান মোবাইল নাম্বারের অপশন রয়েছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার অপশন রয়েছে। আমরা এই দুইটি অপশন স্কিপ করব। আমরা জাস্ট এখানে ইমেল আইডির যে অপশনটি রয়েছে, এখানে আমরা পেশেন্টের একটি মেইল আইডি আমরা এখানে টাইপ করে দিচ্ছি। আপনারা এখানে আপনাদের ইমেল অ্যাড্রেসটি এখানে টাইপ করে বসিয়ে দিবেন। ওকে, কন্ট্যাক্ট ডিটেলসের ফর্মটির ভিতরে আমরা জাস্ট এখানে আমাদের ইমেল অ্যাড্রেসটিকে বসিয়ে দিলাম, আর কিছু এখানে বসাচ্ছি না। ওকে, তারপর এখানে আপনাদের পাসপোর্টের ইনফরমেশন এখানে ফিল আপ করতে হবে, এবং আপনার যদি ইতিপূর্বে কোনো ভিসা থেকে থাকে, অর্থাৎ আপনার যদি কোনো ইন্ডিয়ান ভিসা থেকে থাকে, সেক্ষেত্রে আপনি এখানে ডান পাশে ভিসার ইনফরমেশনের ফর্মটি আপনি ফিল আপ করে দিবেন। ওকে, ফার্স্টে আমরা এখানে পাসপোর্টের ইনফরমেশনগুলো বসিয়ে দেব, যেমন ফার্স্টে পাসপোর্ট নাম্বার এখানে আমরা বসিয়ে দিচ্ছি। ওকে, পাসপোর্ট নাম্বারটি বসানোর পরে পাসপোর্টের ইস্যু ডেট এখানে বসিয়ে দিতে হবে। আপনার পাসপোর্টটি যে তারিখে প্রদান করা হয়েছিল সেই তারিখটি ফার্স্টে আপনি এখানে সিলেক্ট করবেন। তারপর এখানে পাসপোর্টের এক্সপায়ার ডেটটি বসিয়ে দিতে হবে, এবং তার নিচে হচ্ছে পার্সোনাল ফোন নেম, এখানে আপনার মোবাইল নাম্বারটি এখানে বসিয়ে দিবেন। আপনার যে সচল মোবাইল নাম্বার থাকবে সেটি আপনি এখানে বসিয়ে দিবেন। ওকে, এখানে আমরা পেশেন্টের একটি মোবাইল নাম্বার বসিয়ে দিচ্ছি। মোবাইল নাম্বারটি বসানোর পরে হচ্ছে ডান পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে ভিসা ইনফরমেশনের ফর্মটি রয়েছে। আমাদের পেশেন্টের একটি ইন্ডিয়ান ভিসা রয়েছে এবং ভিসাটির মেয়াদ রয়েছে। সো আমরা ফার্স্টে এখানে ভিসার ইনফরমেশনে আমরা ভিসা নাম্বারটি ফার্স্টে এখানে আমরা বসিয়ে দিচ্ছি। ভিসা নাম্বারটি বসানোর পরে ভিসার ইস্যু ডেট অ্যান্ড ভিসা এক্সপায়ার ডেট এবং ডেট অফ অ্যারাইভাল ইত্যাদি তথ্যগুলো এখানে বসিয়ে দিতে হবে। তার জন্য প্রথমে আমরা ভিসার ইস্যু ডেট এবং এক্সপায়ার ডেট বসিয়ে দিচ্ছি। ওকে, ভিসার ইস্যু ডেট অ্যান্ড এক্সপায়ার ডেট বসানোর পরে হচ্ছে নিচে ডেট অফ অ্যারাইভাল, অর্থাৎ আপনি কত তারিখে ইন্ডিয়াতে যেতে চাচ্ছেন একটি সম্ভাব্য তারিখ আপনি এখানে বসিয়ে দেবেন। সেক্ষেত্রে আপনি 15 থেকে 20 দিন সামনে রেখে এরকম একটি ডেট আপনি এখানে চুজ করবেন। ওকে, এখান থেকে আমরা একটি ডেট অফ অ্যারাইভালের একটি ডেট আমরা এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। ওকে, আমাদের ভিসার ইনফরমেশনগুলো বসানো শেষ। দেন হচ্ছে নিচে আপনাদের যদি অ্যাটেন্ডেন্ট থাকে, সেক্ষেত্রে অ্যাটেন্ডেন্টের পাসপোর্টের ইনফরমেশনগুলো বসিয়ে দেবেন। আমাদের অ্যাটেন্ডেন্ট নেই, সো আমরা সাবমিটে ক্লিক করে নেক্সট ধাপে চলে যাচ্ছি। ওকে, আমরা এখানে এরকম একটি পপ আপ আসলে ওকেতে প্রেস করবেন। ওকে, দেন হচ্ছে নিচে আপনার একটি ভেরিফিকেশন কোড দেখতে পাচ্ছেন। এখানে ভেরিফিকেশনের যে ক্যাপচা নাম্বারটি থাকবে সেম আপনারা এখানে রিটাইপ করে ক্যাপচা নাম্বারটি এখানে বসিয়ে দিবেন। ওকে, ক্যাপচা নাম্বারটি বসানোর পরে আপনি এখান থেকে নিচে টার্মস অ্যান্ড কন্ডিশন থেকে আপনি এখানে ক্লিক করবেন। দেন হচ্ছে এখান থেকে প্রসেসটে ক্লিক করবেন। ওকে, প্রসেসটের উপরে ক্লিক করার পর হচ্ছে নেক্সট ধাপে আপনাকে নিয়ে যাবে। দেন হচ্ছে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার ভেরিফিকেশনের প্রসেসটি আপনাকে শো আপ করতেছে, অর্থাৎ আপনি যে মেইল অ্যাড্রেসটি ব্যবহার করেছেন মেইল অ্যাড্রেসটির মাধ্যমে আপনাকে এই সেকশনটিকে ভেরিফাইড করতে হবে। তার জন্য ক্লিক হেয়ার টু ভেরিফাই ইমেলে ক্লিক করবেন। তারপর হচ্ছে আপনার কাঙ্ক্ষিত ইমেল অ্যাড্রেসে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড অর্থাৎ ওটিপি সেন্ড করা হবে, সেই ওটিপিটি আপনি এখানে বসে হচ্ছে সাবমিট করবেন। ওকে, আমরা আমাদের মেইল অ্যাড্রেস থেকে কাঙ্ক্ষিত যে ওটিপিটি পাঠানো হয়েছে সেই ওটিপি কোডটি আমরা এখানে বসিয়ে হচ্ছে আমরা এখান থেকে ভেরিফিকেশনটিকে কমপ্লিট করে নিচ্ছি। ওকে, সাবমিট করার পর আপনি দেখতে পাচ্ছেন যে ইমেল ভেরিফিকেশন সাকসেসফুলি ভেরিফাইড। দেন হচ্ছে প্রসেসটি ক্লিক করে নেক্সটে চলে আসবেন। তারপর হচ্ছে আপনাকে এখান থেকে অ্যাপয়েন্টমেন্টের যে বুকিং সেকশন বা স্লট সেই সাইটটিতে আপনাকে নিয়ে আসবে। দেন হচ্ছে এখান থেকে ফার্স্ট অফ অল আপনি চুজ বাই ডক্টরসের আগে হচ্ছে কনসালটেশন, এখান থেকে রেগুলার ওপিডি এটি সিলেক্ট করতে পারেন। ওকে, তারপর হচ্ছে আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন যে রেগুলার ওপিডির নিচে আরও সাব অপশন রয়েছে, আপনারা আপনাদের টাইপটি সিলেক্ট করবেন। তারপর হচ্ছে এখানে ক্যাটাগরি আমরা যেহেতু প্রাইভেটে দেখাবো, সো আমরা প্রাইভেট সিলেক্ট করে দিচ্ছি।
অথবা আপনারা জেনারেল সিলেক্ট করলে জেনারেল ওয়ার্ডও আপনারা দেখাতে পারেন। ওকে, আমরা এখান থেকে কনসালটেশনে রেগুলার, ওপিডি এবং ক্যাটাগরিতে হচ্ছে প্রাইভেট, এই দুইটি অপশন সিলেক্ট করলাম। তারপর হচ্ছে নিচে আপনাদেরকে এখানে ডিপার্টমেন্টের অপশনটি চুজ করতে হবে, আপনি কোন ডিপার্টমেন্টে আপনি দেখাবেন, সেক্ষেত্রে আপনি আপনার ডিপার্টমেন্ট সিলেক্ট করবেন। ওকে, এখান থেকে আমরা আবেদনকারী অর্থাৎ পেশেন্টের ডিপার্টমেন্টটি আমরা এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি ডার্মেটোলজি। আপনারা আপনাদের যে ডিপার্টমেন্ট থাকবে সেটি আপনারা সিলেক্ট করবেন। ওকে, তারপর হচ্ছে ক্লিনিক থেকে আপনারা এখানে ডার্মেটোলজি 2-1 দেখতে পাচ্ছেন, অর্থাৎ আপনাদের ডিপার্টমেন্ট ওয়াইজ ক্লিনিক আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। আমরা এখানে পেশেন্টের ক্লিনিকটি সিলেক্ট করে দেন হচ্ছে এখান থেকে ওকেতে প্রেস করে দিচ্ছি সাব অপশনে। তারপর হচ্ছে ডক্টরস নেম আপনি এখান থেকে সিলেক্ট করবেন। আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে উক্ত ডিপার্টমেন্ট বা ক্লিনিকে যে ডক্টরগুলো উক্ত তারিখে আপনি যে ডেটটি সিলেক্ট করেছেন সেই ডেটে এই ডক্টরসগুলো থাকবে। এখান থেকে আপনারা একটি ডক্টর চুজ করবেন। আমরা এখান থেকে একটি ডক্টর চুজ করে নিচ্ছি। চুজ করার পর হচ্ছে এখান থেকে আপনি ডেট দেখতে পারবেন, আপনি যে ডিপার্টমেন্টে দেখাবেন এখানে সম্ভাব্য কিছু ডেট থাকবে, অর্থাৎ এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ডক্টরসের যে শিডিউলগুলো রয়েছে এখান থেকে আপনারা যে তারিখে দেখাতে আগ্রহী সেই তারিখটি আপনি এখান থেকে বুক করবেন। ওকে, আমরা এখান থেকে বুক নাওতে ক্লিক করে আমরা এখানে একটি ডেট সিলেক্ট করলাম, ওকেতে প্রেস করে দিচ্ছি। ওকেতে প্রেস করার পর হচ্ছে পরবর্তী যে প্রসেসটি রয়েছে সেটি রিডাইরেক্ট হয়ে আপনার সামনে চলে আসবে এবং এখানে আপনারা পেমেন্টের যে মডিউল রয়েছে বা মেথড রয়েছে সেটি সিলেক্ট করবেন। আমরা এখান থেকে ক্রেডিট অর ডেবিট কার্ড এটি সিলেক্ট করে দিচ্ছি। ওকে, সিলেক্ট করার পর প্রসেসড পেমেন্ট এই অপশনটিতে ক্লিক করতে হবে। তারপর হচ্ছে আপনার সামনে আপনি যে ডেবিট বা ক্রেডিট কার্ডের ইনফরমেশন দিয়েছিলেন, অর্থাৎ আপনি যে কার্ডের মাধ্যমে পেমেন্ট করবেন তার জন্য আপনি এখান থেকে পে উইথের যে সাব অপশনটি রয়েছে এটিতে ক্লিক করবেন। তারপর হচ্ছে এখান থেকে আপনি আদার ব্যাংক ডেবিট কার্ড, আমরা ডেবিট কার্ডের মাধ্যমে হচ্ছে আমরা ফিটি পরিশোধ করব। আমরা ডেবিট কার্ড সিলেক্ট করলাম। তারপর হচ্ছে আমাদের যে কার্ড রয়েছে সেই কার্ডের ভিসা নাম্বারটি আমরা ফার্স্টে এখানে বসিয়ে দিচ্ছি। ওকে, ভিসা নাম্বারটি বসানোর পরে নিচে হচ্ছে কার্ডের যে নাম, অর্থাৎ কার্ডটি যার নামে তার নামটি এখানে কার্ডে যেভাবে থাকবে সেম আপনি এখানে টাইপ করবেন। তারপর হচ্ছে নিচে এখানে কার্ডের যে এক্সপায়ার ডেট সেই এক্সপায়ার ডেটটি নিচে এখানে আপনাকে সিলেক্ট করতে হবে। তারপর হচ্ছে সিভিভি নাম্বার বসিয়ে দেন হচ্ছে নিচে একটি ক্যাপচা নাম্বার থাকবে, ক্যাপচা নাম্বারটি ফিল আপ করতে হবে। ওকে, আমরা এখান থেকে তথ্যগুলো বাকি যে তথ্যগুলো রয়েছে সেই তথ্যগুলো আমরা এখানে বসিয়ে হচ্ছে আমরা ফিটি এখন পরিশোধ করব। ওকে, আমরা এখানে ক্যাপচা নাম্বারের যে বক্সটি রয়েছে সেটিতে আমরা ক্যাপচা নাম্বারটি রিটাইপ করে দেন হচ্ছে পেতে ক্লিক করলাম, দেন হচ্ছে সেভে ক্লিক করে দিচ্ছি। ওকে, সেভে ক্লিক করার পর হচ্ছে রিডাইরেক্ট হয়ে আপনার যে কার্ডের সাথে, অর্থাৎ যে আপনি ডেবিট কার্ড দিয়েছিলেন সেই কার্ডের সাথে আপনার যে মোবাইল নাম্বারটি আপনি কানেক্ট রেখেছিলেন সেই মোবাইল নাম্বার একটি কোড পাঠানো হবে, সেই কোডটি বসিয়ে আপনাকে এখানে কনফার্ম করতে হবে। ওকে, দেন হচ্ছে আপনি যখন অ্যাক্সেস দিবেন আপনার কার্ডের ওটিপি কোডটির মাধ্যমে দেন হচ্ছে আপনার অ্যাকাউন্ট থেকে আপনার অ্যাপয়েন্টমেন্টের যে ফিটি রয়েছে সেটি কেটে নেবে এবং কেটে নেওয়ার পর হচ্ছে একটি অ্যাপয়েন্টমেন্ট স্লিপ বা কার্ড পেয়ে যাবেন, সেটিকে আপনি ডাউনলোড করে নেবেন। ওকে দর্শক, আমরা এখানে কোডটি বসিয়ে দেন হচ্ছে কনফার্মে ক্লিক করে দিচ্ছি। ওকে, তারপর হচ্ছে রিডাইরেক্ট হয়ে আপনার যদি কার্ডের তথ্যগুলো প্রপারলি ঠিকঠাক থাকে তাহলে আপনার অ্যাকাউন্ট থেকে ফিটি কেটে নেবে এবং কেটে নেওয়ার পর হচ্ছে আপনার সামনে অ্যাপয়েন্টমেন্টের যে স্লিপটি রয়েছে সেটি আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। ওকে, আমাদের অ্যাকাউন্ট থেকে অলরেডি আমাদের পেমেন্টটি কেটে নিয়েছে। দেন হচ্ছে আমরা ভিউ অ্যাপয়েন্টমেন্ট স্লিপে ক্লিক করে আমাদের অ্যাপয়েন্টমেন্টের যে কপিটি রয়েছে সেটিকে আমরা এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি। তো দর্শক, এইভাবে আপনারা ইন্ডিয়াতে সিএমসি বেলুর যে হসপিটালটি রয়েছে সেটিতে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।